20,000 টাকা থেকে 1 লাফে 51,000 টাকা। সপ্তম পে কমিশনে লটারি লাগবে বাংলার সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 সালের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার সপ্তম পে কমিশন অর্থাৎ 7th পে কমিশন গঠনের ঘোষণা করেছে। এই পে কমিশনে এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বেতন বাড়বে সরকারি কর্মচারীদের। দেখে নেওয়া যাক কে কত টাকা পাবেন। কবে থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো? সরকারি ঘোষণা অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 31শে ডিসেম্বর 2025 তারিখ শেষ হয়েছে। ফলে নতুন সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি তাত্ত্বিকভাবে অর্থাৎ নথিগতভাবে অর্থাৎ নোশনালি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে বাস্তবে বর্ধিত বেতন বা ক্যাশ বেনিফিট কবে থেকে কর্মীদের হাতে আসবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ কমিশনের রিপোর্ট জমা দেওয়া এবং তা অর্থ দপ্তরের অনুমোদনের মাঝে সাধারণত একটি সময়ের ব্যবধান থাকে। বেতন ঠিক কত বাড়তে পারে? সম্ভাব্য হিসাব। সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধির পরিমাণ নির্ধারণের জন্য সাধারণত একটি ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে এই গুণকটি ছিল 2.57। যদি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় ধাঁচে এই ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে, তবে বর্তমান মূল বেতনের অর্থাৎ বেসিক পে যা আছে তার সঙ্গে এই গুণক প্রয়োগ করে নতুন মূল বেতন নির্ধারিত হবে। মূল বেতন বৃদ্ধি। উদাহরণস্বরূপ, ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কারো মূল বেতন যদি 20,000 টাকা হয়, তবে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী তা বেড়ে 51,400 টাকা পর্যন্ত হতে পারে। সর্বনিম্ন বেতন। কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনে সর্বনিম্ন বেতন 18,000 টাকা করা হয়েছিল। রাজ্যেও বর্তমানে সপ্তম বেতন কমিশন গঠিত হলে সর্বনিম্ন বেতনের কাঠামোয় বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ। সপ্তম বেতন কমিশন ঘোষণার পর এখন পরবর্তী ধাপগুলি হল, রাজ্য সরকার শীঘ্রই কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নাম সম্বলিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশন জারি করবে। কমিশন বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার মান বিচার করে একটি নতুন বেতন কাঠামো বা রূপা 2026 প্রস্তাব করবে। কমিশনের সুপারিশ জমা পড়ার পর অর্থ দপ্তর চূড়ান্ত অনুমোদন দিলেই বর্ধিত বেতন কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কেন্দ্রীয় হার মেনে বেতন কাঠামো তৈরি হয়, তবে কর্মীদের হাতে পাওয়া নগদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা নির্বাচনের আগে রাজ্য সরকারের জন্য একটি মাস্টার স্ট্রোকও হতে পারে। কর্মীদের এখন নজর থাকবে নবান্নের পরবর্তী বিজ্ঞপ্তি দিকে, যেখানে বেতন বৃদ্ধির সংক্রান্ত ব্লুপ্রিন্ট সামনে আসবে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।